বেদাত করলে কি আসে? চোখে পানি আসে, দিলে কি আসে? হিট আসে। আমি আপনাদের কাছে জানতে চাই, কেউ যদি নাটক সিনেমা দেখে আইসা বলে একটা ইমোশনাল মুভি দেখছি, আজকে সিনেমা দেখছি, এটা দেখা চোখে পানি আসছে, হ্যাঁ? সিনেমা দেখা যদি বলে চোখে পানি আসছে, সিনেমা যায়? বেদাতি কোন কর্মকাণ্ড করে কেউ যদি বলে চোখে পানি আসে, এটাও যেমন জাহান্নামী কাজ। নাটক সিনেমা দেখে চোখে পানি আসা, এটাও জাহান্নামী কাজ। এই কথা মনে রাখবেন। এই জন্য বেদাত করার পর এটা ভালো লাগলে মনে করতে হবে ইমানের মধ্যে সমস্যা আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কেউ যদি ইসলামের মধ্যে কোনো বেদাত করে আর এটাকে উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গেছে। সে আসছে নতুন করে এই দায়িত্ব পরিপূর্ণ করার জন্য। তাই প্রিয় ভাইয়েরা, মিলাদুন নবী এগুলাকে কেন্দ্র করে কোনো ধরনের বেদাত আমরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, অবশ্যই আমরা খুশি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমাদের খুশির প্রকাশ হবে শরীয়তের আলোকে। শরীয়তের বাহিরে কোনো খুশি প্রকাশ করা, এটার নাম হবে বেদাত। নবীজি পূর্ণাঙ্গ শরীয়ত রেখে গিয়েছেন, নবীর পূর্ণাঙ্গ আনুগত্য করাটাই হবে নবীজিকে পেয়ে আপনি সবচেয়ে খুশি। যেই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নবীর সুন্নতগুলা যথাযথভাবে পালন করে, এই উম্মতেই দাবি করতে পারে যে আমার নবীকে পেয়ে আমি এই কারণে খুশি যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ নবীর মাধ্যমে পেলাম। আমার নবীকে পেয়ে এই জন্য আমি খুশি, আমি আমার নবীর কারণে জেনেছি খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমার নবীকে পাওয়ার কারণে আমি এগুলা শিখছি যে মসজিদে ঢোকার সময় আল্লাহকে বলে, আল্লাহ আমার জন্য আপনার রহমতের সবগুলা দরজা খুলে দেন। এই সুন্দর দোয়াটা আমার নবী শিখাইছে, তাই নবী পেয়ে আমি খুশি। বের হওয়ার সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ এতক্ষণ তো মসজিদে আপনার রহমতের মধ্যে ছিলাম, বাহিরে আবার গুনাহের জগতে চলে যাচ্ছি, আল্লাহ আপনার অনুগ্রহ আপনার কাছে চাই। নবীর মাধ্যমে সুন্দর দোয়া শিখছি। খানার শুরুতে বলি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের সাথে আল্লাহর নামে খাবার শুরু করলাম। বরকতওয়ালা খাদ্য এটা যে খাওয়া যায়, এটা আমার প্রিয় নবী আমাকে শিখাইছে, তাই এই নবী পেয়ে আমি খুশি। তাহলে খুশি প্রকাশ শরীয়তের মধ্যে। বলেন কিসের মধ্যে হতে হবে? শরীয়তের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের জীবন যেন আমরা সাজাতে পারি, কাটাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নবীজির দেহ মোবারকের যে বর্ণনাগুলো দেওয়া হলো, এই বর্ণনাগুলো সবাই আমরা কল্পনায় আনার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। আমার সংকলন মিম্বরের আমানত যাদের কাছে আছে, প্রথম খণ্ডে আপনারা এই বর্ণনাগুলা পাবেন। প্রথম খণ্ডে একদম মাথা থেকে পা পর্যন্ত বর্ণনাগুলা মিম্বরের আমানত প্রথম খণ্ডে পাওয়া যাবে। ওদের গাড়িতে প্রথম খণ্ড যদি থেকে থাকে আপনারা এখান থেকেও সংগ্রহ করতে পারেন, না থাকলে অনলাইনে সার্চ করে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। 6 খণ্ড থাকার কথা মিম্বরের আমানত, যদি 6 খণ্ড থাকে 6 খণ্ডে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। প্রতিটা খণ্ডে আলাদা সাজানো। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার,